এই অচেনা নাম্বারের ফোনটা তুলতেই লাকি কিছু বলার আগেই ফোনের ওপার থেকে একটা মমতাময়ী আওয়াজ ভেসে এলো। অনেক হয়েছে বাবা, এবার বাড়ি চলে আয়, আর রাগ করে থাকিস না। এই আওয়াজ লাকির খুবই চেনা। এই কথাগুলো শোনা মাত্রই লাকির মাথা থেকে দৃষ্টির কথা যেন মুহূর্তে উধাও হয়ে গেল। ফোনে মহিলার কণ্ঠস্বর শোনার পর তার যেন কান্না পেল। লাকি উত্তর দিল, খুব খুব তাড়াতাড়ি আসবো আমি, বিশ্বাস করো, আমার আর কোনো রাগ নেই, পড়াশোনা শেষ করেই চলে আসবো। ওই মহিলা আবারও বলে উঠলেন, আর কত পড়াশোনা করবি বাবা, তোর কথা খুব মনে পড়ে, তাড়াতাড়ি এখানে চলে আয়, আমরা তোর জন্য একটা মেয়ে দেখেছি। এই কথা শুনে লাকি চমকে উঠল। দৃষ্টির প্রতি ভালোবাসা তখনও তার মন থেকে উধাও হয়নি। এমনই সময় বিয়ের কথা বলছেন ওই মহিলা। লাকি তাড়াতাড়ি বলে উঠল, কাকিমা আমি এখন ক্লাসে আছি, কিছুক্ষণ পরে তোমাকে কল করছি। তারপর আবার ক্লাসে এলো। এই কাকিমাই লাকিকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে। নিজের মায়ের মৃত্যুর পর কাকিমাকেই মা বলে জানত লাকি। কিন্তু একদিন এই সব কিছু ছেড়ে তাকে বেরিয়ে আসতে হয় শুধুমাত্র পারিবারিক অশান্তি আর তার কাকার লাকির সম্পত্তির প্রতি লোভের জন্যে। লাকি আজও তার কাকার মারা সেই চর ভুলতে পারেনি, যার পর তার মনে হয়েছিল যে এই বাড়িতে আর তার না থাকাই ভালো। লাকির কাছে এসে প্রিয়াঙ্কা জিজ্ঞেস করল, তুই ঠিক আছিস তো? সে লাকিকে নিয়ে সত্যি খুবই চিন্তিত। লাকি তার দিকে তাকিয়ে একবার হাসল। প্রিয়াঙ্কা তখন তার গালে আলতো করে হাত দিয়ে বলল, দেখ, দৃষ্টি যে তোকে ছেড়ে চলে গেছে তাতে একদিকে ভালোই হয়েছে। আমার মনে হয় এই নিয়ে আফসোস করার কিছু নেই। ওর আসল চেহারা আমরা দুজনেই দেখতে পেয়েছি। আজ যা ঘটল তা যদি আর কয়েকদিন পরে হতো তাহলে অনেক দেরি হয়ে যেত, তোকে আরও বেশি কষ্ট পেতে হতো। এরকম একটা মেয়ের জন্যে দুঃখ পাওয়ার কোনো দরকার নেই, বরং আনন্দ কর। এই কথা শুনে লাকি একবার মুচকি হাসল। লাকিও অনুভব করল জীবনে অন্তত প্রিয়াঙ্কার মতো একটা ভালো বন্ধু পেয়েছে। ওই পাশ থেকে প্রীতম এসে লাকির কাঁধে হাত দিয়ে বলল, ইয়োর ডুড, নো ওয়ারিজ, দৃষ্টির থেকে অনেক ভালো মেয়ে তোর জন্য অপেক্ষা করে আছে। খুব আনন্দের সঙ্গে প্রিয়াঙ্কা বলল,